আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল সব মুসলমানদের জেহাদি বানাতে চায়, বিস্ফোরক অভিযোগ শ্রমিকের। আরও বেশি জল ছাড়ছে ডিভিসি, হাওড়া হুগলি সহ এই জেলাগুলি প্লাবিত হতে পারে। ধোপে টিকল না কল্যাণের যুক্তি, দুর্গাপুজোর কার্নিভালের দিনই হবে শুভেন্দুদের মিছিল সমাবেশ, অনুমতি দিল হাইকোর্ট। প্রচণ্ড শক্তিশালী কেউ আমাকে পছন্দ না করলে আমিও তাকে পছন্দ করি না, উৎসবের আবহে কাকে ইঙ্গিত কুণালের। বরাহনগরে দিনে দুপুরে সোনার দোকানের ব্যবসায়ীকে খুন, নিজের দোকান থেকেই হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার। ভয়ঙ্কর শক্তি নিয়ে উন্মত্ত দৈত্যের মতো ধেয়ে আসছে ভয়াল ঘূর্ণিঝড়, হাড়হিম করা হাওয়ার গতি, তুমুল বৃষ্টি, উত্তাল সমুদ্র। নিষেধ প্রামাণিককে ঘিরে তীব্র বিক্ষোভ, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। এই নিয়ে টানা 4 বছর ভারতের নিরাপদতম শহর কলকাতা, বিজেপি শাসিত শহরগুলির কি হাল, মেয়র বললেন। উৎসবের আবহে দুর্যোগের আশঙ্কা, ডিভিসির জল ছাড়া নিয়ে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতা কর্মীদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় মমতা অভিষেকের, আবেগে ভাসল কালীঘাট। তমলুকে মৃৎশিল্পীর সমস্ত লক্ষ্মী ও কালী প্রতিমা ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা, সর্বশান্ত পরিবার। শুভেন্দু বললেন, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। পুলিশের গাড়ির ছাদে মত্ত যুবতীর উন্মত্ত নাচ, বিসর্জনের রাতে রামপুরহাটে চাঞ্চল্য, গ্রেপ্তার যুবতী। পাক সেনার গুলিতে 8 জনের মৃত্যু, বিক্ষোভে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর। কি হচ্ছে শাহবাজ সরকারের সঙ্গে? পুজো কার্নিভালে থাকবে না কৃষ্ণ কল্যাণী, জোরালো হচ্ছে রায়গঞ্জ বিধায়কের দলবদলের সম্ভাবনা। 24 কোটি পাকিস্তানের প্রতিটি ঘরে হামলা, এবার কি করবে পাক সরকার? রাজ্যের 15টি জেলায় কমলা হলুদ সতর্কতা, পড়বে বাজ, ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা এই জেলাগুলিতে। দুর্যোগ থামবে কবে? দশমীর রাতে পিষে দিয়েছিল চাকা, জলপাইগুড়ির ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে চিকিৎসক। বিজেপির 2 পুজোয় রাজন্যা প্রান্তিক কেন, ভোটের আগে কি বড় রদবদলের চমক? দলে মনে করলে নির্বাচনে কাজে লাগাবে, না হলে বাড়িতে বসে থাকবো, হঠাৎ বেসুরো কুণাল। মোদির পর প্রধানমন্ত্রী পদে কে, শাহ যোগী নাকি অন্য কেউ? কাকে চাইছেন দেশবাসী? সোনার হার ছিনতাই, জালে তৃণমূলের বুথ সভাপতির ছেলে। যুব সমাজের উন্নয়নে বড় উপহার, শনির সকালে 62,000 কোটি টাকার প্রকল্পের সূচনা হবে প্রধানমন্ত্রীর হাতে। মাংসের চেয়েও কার্যকর এক ক্যাপসুল, যা বদলে দেবে পুরুষের গোপন শক্তি। পুজোর 4 দিনে 33 কোটি টাকার মদ বিক্রি, রাজ্যে নজির গড়ল এই জেলা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস মুসলিম সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করছে, তাদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এক ধরনের জেহাদি মানসিকতা গড়ে তুলতে চাইছে। শ্রমিকের দাবি, রাজ্য সরকার এমন এক পরিবেশ তৈরি করছে যেখানে হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাস ও বিভাজন বাড়ছে। তিনি বলেন, মুসলমান সমাজের এখন ভাবার সময় এসেছে, তারা কতদিন এই বিভাজনের রাজনীতির শিকার হবে। এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে প্রবল বিতর্ক ছড়িয়েছে। তৃণমূল মুখপাত্ররা একে বিজেপির পুরনো সাম্প্রদায়িক কৌশল বলে কটাক্ষ করেছেন। তাদের মতে, রাজ্যের শান্তি ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করার জন্য বিজেপি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় উস্কানি দিচ্ছে। অন্যদিকে বিজেপি নেতারা পাল্টা যুক্তি দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতে হিন্দুদের অবহেলা করছেন। এই মন্তব্যের জেরে রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ডিভিসি অতিরিক্ত জল ছাড়াকে কেন্দ্র করে রাজ্যে দেখা দিয়েছে তীব্র বিতর্ক ও আতঙ্ক।
গত কয়েকদিনে লাগাতার বৃষ্টির পর ডিভিসি বিপুল পরিমাণ জল ছাড়ে, যার ফলে হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ার একাধিক নিম্নভূমি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, দশমীর দিন যখন গোটা রাজ্য দুর্গাপূজার আনন্দে মেতেছে, তখন ইচ্ছে করেই ডিভিসি বিপুল জল ছেড়েছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি দাবি করেন, কেন্দ্রের অনুমতি ছাড়া এত বড় মাত্রায় জল ছাড়া সম্ভব নয়। ডিভিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের জল ছাড়া সম্পূর্ণ বৈজ্ঞানিক নিয়মে হয়েছে এবং বাঁধের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের জলশক্তি মন্ত্রকও মমতার অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। ইতিমধ্যে রাজ্য প্রশাসন নদী পাড়ের এলাকাগুলিতে উদ্ধার বাহিনী মোতায়েন করেছে। বিপর্যয় মোকাবিলা দপ্তর 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে। রাজ্যের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিলেও পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। কার্নিভালের দিনেই শুভেন্দু অধিকারীর মিছিল ও সমাবেশের অনুমতি দেওয়া নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক টানাপোড়েন। তরফে প্রথমে আপত্তি জানানো হলেও আদালত অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে বলে খবর। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপি ইচ্ছাকৃতভাবে দুর্গাপূজার সাংস্কৃতিক পরিবেশকে রাজনীতির মঞ্চে পরিণত করতে চাইছে। অন্যদিকে বিজেপি বলছে, আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না, আদালত আমাদের পাশে দাঁড়িয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি আদালতে টেকেনি বলে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। তার দাবি ছিল, একই দিনে দুটি বড় কর্মসূচি নিরাপত্তার দিক থেকে বিপজ্জনক হতে পারে। আদালত সেই যুক্তি মানেনি বলেই জানা গেছে। এই ঘটনাকে ঘিরে কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসনের ওপর নতুন চাপ তৈরি হয়েছে। কারণ কার্নিভালের দিনে প্রচুর জনসমাগম হয় এবং একই সময়ে রাজনৈতিক সমাবেশ হলে শৃঙ্খলা রক্ষায় চ্যালেঞ্জ বাড়বে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। দিনে দুপুরে সোনার দোকানের মালিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনা জেলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ওই ব্যবসায়ীর দোকান বন্ধ অবস্থায় দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে আশেপাশের লোকজন সন্দেহ করেন। পরে দরজা ভেঙে দেখা যায় দোকানের মালিকের হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি পরিকল্পিতভাবে সংগঠিত ডাকাতি ও খুনের ঘটনা। দোকানের ভেতর থেকে কিছু সোনার অলংকার ও নগদ টাকা উদ্ধার বলেও জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান। পুলিশের ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করেছে। তদন্তকারীরা আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, খুনিরা দোকানের ভেতর আগে থেকেই পরিকল্পনা করে ঢুকেছিল বলে মনে হচ্ছে। এটি পেশাদার অপরাধী চক্রের কাজ হতে পারে। এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ভয় ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রশাসন অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ধেয়ে আসছে। শক্তিশালী ঘূর্ণিঝড়টি দৈত্যের মতো তীব্র গতিতে এগোচ্ছে। হাড়হিম করা ঠান্ডা বাতাসের সঙ্গে প্রচণ্ড বৃষ্টি ও উত্তাল সমুদ্র পরিবেশ সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝড়ের কেন্দ্রীয় অঞ্চল উপকূলবর্তী জেলা যেমন নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জন্য সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন ইতিমধ্যে উদ্ধারকর্মী ও জরুরি পরিষেবা প্রস্তুত রেখেছে। মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। মৎস্যজীবী ও নৌ পরিবহনের সঙ্গে যুক্ত মানুষদের উপকূল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঝড়ের তীব্রতা এবং বাতাসের গতি ইতিমধ্যে রেকর্ডহীন রূপ ধারণ করেছে। নিশীথ প্রামাণিককে ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় তীব্র বিক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু তৃণমূল কর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটিয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চলছে। রাজনৈতিক মহলে এই ঘটনার প্রভাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পাকিস্তানি সেনার গুলিতে 8 জনের মৃত্যু হয়েছে, যার প্রেক্ষিতে পাক অধিকৃত কাশ্মীরে ব্যাপক বিক্ষোভের খবর পাওয়া গেছে। স্থানীয় জনগণ রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করছে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন রূপ নিচ্ছে। বার্তা অনুযায়ী শাহবাজ সরকারের নিরাপত্তা ব্যবস্থা তত্ত্বাবধানে হলেও পরিস্থিতি ক্রমবর্ধমান। বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাস্তা অবরোধ, টায়ার জ্বালানো এবং সরকারি ভবনে হামলার অভিযোগও উঠেছে। সামরিক সূত্র জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
রাজ্যের 15টি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের কারণে নদী পাড়ের এলাকা ও নিম্নভূমি বিশেষভাবে বিপজ্জনক। প্রশাসন মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন্যা ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি উদ্ধার বাহিনী প্রস্তুত রয়েছে। পুজোর 4 দিনে রাজ্যে 33 কোটি টাকার মদ বিক্রি হয়েছে, যা এই জেলার জন্য নজির তৈরি করেছে। ব্যবসায়ী সূত্র জানিয়েছে, বিক্রি বৃদ্ধির কারণে অর্থনৈতিক কার্যক্রমে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। প্রশাসন বলছে, মদ বিক্রির নিয়ন্ত্রণ ও আইন মেনে চলার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় মানুষ এবং পর্যটকরা উৎসবের আনন্দ উপভোগ করতে সক্ষম হয়েছেন। তবে নিরাপত্তা ও নিয়ন্ত্রণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়েছে।